ওয়েলকাম টু প্রোগ্রামিং সি বেসিক টিউটোরিয়াল। এখন আমরা আমাদের প্রবলেম শিটের 14 নম্বর প্রবলেম সলভ করব, যেখানে আছে রাইট এ প্রোগ্রাম দ্যাট ক্যান টেস্ট এ নাম্বার whether it is negative or positive। তো আমরা প্রত্যেকে জানি যে আসলে মাইনাস নাম্বারগুলো নেগেটিভ হয় এবং প্লাস নাম্বারগুলো পজিটিভ, অর্থাৎ 0 পরে আমরা এখানে দেখি যদি এরকম হয় 0 1 2 3 and -1 -2 -3, তাহলে এগুলো পজিটিভ নাম্বার, এগুলো নেগেটিভ নাম্বার। এন্ড এবং আমাদের সবারই জানা উচিত যে 0 নাম্বারটা না নেগেটিভ না পজিটিভ। যদি আমরা 0 এর সাথে 0 নাম্বারটা এমন একটা পজিশনে আছে যে এ না হয় নেগেটিভ না হয় পজিটিভ, তো আমরা এখানে অবশ্যই যে আমরা কন্ডিশনটা ইউজ করতে পারি যে 0 থেকে যদি বড় হয় তাহলে পজিটিভ, মানে 0 থেকে যদি বড় হয় কোনো নাম্বার যদি নিলাম আমরা n, যদি n টা বড় তাহলে এটা পজিটিভ নাম্বার, আর যদি n ছোট হয় তাহলে নেগেটিভ নাম্বার। তো আমরা এই কন্ডিশনটা ইউজ করতে পারি। এখানে একটা কন্ডিশনই যথেষ্ট আমাদের, যে এটা, দেন মানে এলস ইউজ করলে যদি এটা না হয় তাহলে ওইটা অবশ্যই হবে। তো আমরা প্রোগ্রামিং এ চলে যাব, ক্রিয়েট এ নিউ ফাইল, টেস্ট নেগেটিভ or পজিটিভ। হেডার ফাইল ইনক্লুড করব #include stj.h #include conio.h, then main function। দেন এখন আমরা কোন একটা নাম্বার নেব, যেহেতু নাম্বারকে টেস্ট করব আমরা, তার ভেরিয়েবল হিসেবে ইন্টিজার টাইপ ডাটা নাম্বার নিলাম, টেকিং ভেরিয়েবল। দেন যেহেতু একে কিবোর্ড থেকে ইনপুট করতে হবে, আমাদের এখানে printf enter an integer number। এবার scanf %d, comma and number। দেন আমরা কন্ডিশনে চলে যাব সরাসরি এখান থেকে, যে কন্ডিশনটা ছিল আমাদের যদি নাম্বার NAMB এর নাম্বার বড় হয় 0 থেকে তাহলে হবে প্রিন্ট করবে, তাহলে যা নাম্বার যদি বড় হয় 0 থেকে তাহলে প্রিন্ট করবে যে পজিটিভ নাম্বার, দ্য নাম্বার ইউ এন্টার্ড ইজ পজিটিভ, অর্থাৎ অথবা আমরা এখানে লিখতে পারি যে printf যে %d is a positive number, কোটেশন ক্লোজ করলাম, কমা, এখানে নাম্বার, অর্থাৎ %d নাম্বারের ভ্যালু ওখানে প্রিন্ট করবে। এলস এখানে আমরা এই ইফ কন্ডিশনের বাইরে লিখবো এলস, প্রিন্ট করবে প্রিন্ট করবে যে %d is a নেগেটিভ নাম্বার, কমা নাম্বার। তো আমাদের প্রোগ্রাম শেষ। এখানে যেহেতু আমাদের এইটুকু প্রোগ্রাম ছিল, প্রোগ্রামে লজিকটাই সব থেকে বড়, যে আমরা যদি নিজেরাই লজিক ইউজ করতে পারি এবং সেই লজিকটাকে প্রোগ্রামের ভাষা লিখতে পারি তাহলে প্রোগ্রাম অনেকটা সহজ হয়ে যায়। সি প্রোগ্রাম যেহেতু প্রোগ্রামিং এর মাদার ল্যাঙ্গুয়েজ, আর সি প্রোগ্রাম যতটা সহজ হয় ততটাই অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের কাছে সহজ হবে। তো আমরা বিল্ড এন্ড রান দিলাম, এখানে আমাদের বিল্ডে
অন ইরর শো করতেছে। তো যে ইররটা আছে আমাদের এখানে স্ক্যানএফ ভুল আছে, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। কম্পোজে অনেক সময় ভুল হয়, কিন্তু এই ভুলগুলোকে ঠিক করতে হবে, তাহলে প্রোগ্রামে এই ছোটখাটো ধরনের ভুলগুলো হয়ে থাকে। আমরা নেগেটিভ না পজিটিভ, তো আমরা মাইনাস দিয়ে একবার দেখি, -4 and enter। -4 is a negative number। এবার যদি অনলি 4 দিই and enter, 4 is a positive number। ঠিক আছে, তো এটাই ছিল জাস্ট লজিক। এখানে আমরা এটাও ইউজ করতে পারতাম যে লেস দেন ইকুয়াল, নাম্বার লেস দেন ইকুয়াল 0, শেখার ক্ষেত্রে আমাদের এখানে লিখতে হতো এটা নেগেটিভ দিতে হতো, নেগেটিভ, এন্ড এটা পজিটিভ। যদি না হয় তাহলে অবশ্যই তো মানে ওই কন্ডিশনটা যদি নাম্বার ছোট না হয় 0 থেকে, তাহলে অবশ্যই কন্ডিশনের বাইরে চলে যাবে, পজিটিভ। দেন আমরা বিল্ড এন্ড রান করলাম আবার একইভাবে, -4 ইজ এ নেগেটিভ নাম্বার, অ্যান্ড যদি 4 দিই তাহলে 4 ইজ এ পজিটিভ নাম্বার। তো আমাদের প্রোগ্রাম ছিল যে write a program that can test a number whether it is negative or positive। এটা শুধু কন্ডিশনের জন্য আমরা যেহেতু ইফ স্ট্রাকচারে প্রোগ্রাম করতেছে এবং শর্ট কন্ডিশন, এবং কন্ডিশনটাই বোঝার সব থেকে বড় দরকার ছিল। কন্ডিশনটা বুঝলে এই প্রোগ্রামগুলো, এই ধরনের প্রোগ্রাম যা আমরা আগেও করেছি, যেমন ইভেন অর অড, 5 দ্বারা, তারপরে ডিভিজিবল বাই 5, তারপরে এর আগে ছিল 2 নাম্বারস, ম্যাক্সিমাম অফ 2 নাম্বারস, ম্যাক্সিমাম অফ 3 নাম্বারস, সবগুলো প্রোগ্রামই প্রায় একই টাইপের। জাস্ট শুধু আমাদের কন্ডিশনগুলোই নিজেদের বুঝতে হবে, এবং এই কন্ডিশনগুলো বুঝতে পারলে পরবর্তী যে প্রোগ্রামগুলো আমরা করব সেই প্রোগ্রামগুলো আপনাদের জন্য, মানে প্রত্যেকের জন্য আশা করি খুবই সহজ হবে। তো এখানে আজ আমাদের এখানেই এ পর্যন্তই সমাপ্ত। তো সবাইকে ধন্যবাদ।